এখন জাতির বিবেক কোথায়? এখন জাতির সংঘ কোথায়? আমরা তো এখন বলতে পারি যে জাতির সংঘ মুসলমানদের কোন উপকারের জন্য না, বরং এরা জাতির সংঘ না, ইহুদি সংঘ। নয়তো প্রতিবাদ কোথায়? কেন বিচার করা হয় না? বিশ্ব বিবেক কেন এখনো নাড়া দেয় না? কিন্তু তোমরা যত কৌশলে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করছে, চক্রান্তকারীরা যত চক্রান্ত করুন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কৌশল করে, তোমাদের সমস্ত কৌশল সবকিছু শেষ হয়ে যাবে। আজকে ইহুদিরা যতই মুসলমানদেরকে হত্যা করার জন্য এই কৌশল করে, ওই কৌশল করে, 7 অক্টোবর হামাস কেন আক্রমণ করছে এর বিপক্ষে তারা এখন মুসলমানদেরকে নিধন করতেছে, হত্যা করতেছে। কি সুন্দর একটা যুক্তি। তো 7 অক্টোবর হামাস তোমাদেরকে আক্রমণ করছে, হামাসকে হত্যা করো, হামাসকে শেষ করে দাও। তখন তাদের পরিসংখ্যান অনুযায়ী হামাস হলো 10,000। তো 10,000 হামাস মারতে কি 2 বছর সময় লাগে? তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি, টেকনোলজি, এগুলো দিয়ে দেখে দেখে হামাস হত্যা করে ফেলো। যদি প্রতিশোধ নিতে হয়, এক কথায় হামাসকে হত্যা করো। নিরপরাধ শিশুরা কি করলো? যে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, তারা তোমাদের কি করছে? যারা হামাসের দলে নাই, সাধারণ মুসলমান, তাদেরকে কেন হত্যা করা হচ্ছে? হাসপাতালের মধ্যে কেন হামলা করা হচ্ছে? কেউ কিছু বলতেছে না। জাতিসংঘ আছে, সারা বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন আছে, তারা আজকে কোথায়? আজকে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বিশ্বের মধ্যে? একজন মানুষ, নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা দেশ উতাল পাতাল হয়ে যায়, সারা বিশ্ব, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন যে শত শত হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, এখন কি মানবাধিকার লঙ্ঘন করা হয় না? এখন জাতির বিবেক কোথায়? এখন জাতির সংঘ কোথায়? আমরা তো এখন বলতে পারি যে জাতির সংঘ মুসলমানদের কোন উপকারের জন্য না, বরং এরা জাতির সংঘ না, ইহুদি সংঘ। নয়তো প্রতিবাদ কোথায়? কেন বিচার করা হয় না? বিশ্ব বিবেক কেন এখনো নাড়া দেয় না? হামাস যদি তোমাদেরকে আক্রমণ করে থাকে, হামাসকে হত্যা করো। সাধারণ জনগণকে কেন হত্যা করা হচ্ছে? কেন বাড়িঘর ধ্বংস করা হচ্ছে? কেন হাসপাতালের মধ্যে হামলা করা হচ্ছে? সামান্যতম বিবেক থাকলেও তো মানুষ হাসপাতালে আক্রমণ করেন। যে মানুষটা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, ফিলিস্তিনের কতটা হাসপাতাল এখন নিরাপদ? একটা হাসপাতাল নিরাপদ নাই। আমরা দেখতেছি প্রতিনিয়ত।